এই তিন বোন কি করেছে জানেন? গভীর রাতে বাবা মা যখন পাশের ঘরে ঘুমাচ্ছিল, তিন বোন নিজেদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তারপর একে একে নবম তলা থেকে ঝাঁপিয়ে পড়ে। 16, 14 আর 12 বছরের তিনটা নাবালক জীবন একসঙ্গে শেষ। কিন্তু কেন? কারণ তখন আর এই তিন বোনের জীবন বাবা মায়ের হাতে ছিল না। ওদের জীবন নিয়ন্ত্রণ করছিল একটি গেম। কোভিড লকডাউনের সময় তারা ঢুকে পড়ে একটি কোরীয় অনলাইন লাভ গেমে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এই তিন বোন এক কোরিয়ান গেমের নেশায় ছিল। করোনাকালে তারা অনলাইন গেমের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে আসক্তি এতটাই তীব্র ছিল, গত 2 বছর ধরে তারা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। নিজেদের ভারতীয় নাম বদলে কোরীয় নাম রেখেছিল এবং সারাক্ষণ কোরীয় সংস্কৃতি নিয়েই পড়ে থাকত। তারা তাদের গেমের প্রিয় চরিত্রের মতো নিজেদের কোরিয়ার নামও ব্যবহার করত। গেম আসক্তির কারণে আচরণে এক ধরনের অদ্ভুত ঘনিষ্ঠতা ছিল। খাওয়া, ঘুমানো, গোসল সবকিছু তারা একসঙ্গেই করত। বাড়ি থেকে একটা উদ্ধার করা গেছে, সেখানে কান্নার ইমোজি, লেখা দুঃখিত বাবা। নিহত তিন বোনের নাম বিশিকা, প্রাচী, পাখি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী গভীর রাতে বাবা মা যখন ঘুমে, তখন তিন বোন তাদের শোবার ঘরের বারান্দায় গিয়ে ভেতর থেকে দরজা আটকে দেয়। এরপর নবম তলার জানালা দিয়ে একে একে ঝাঁপ দিয়ে দেয়। মাটিতে আটকে পড়ার প্রচণ্ড শব্দ এবং চিৎকার শুনে ঘুম ভেঙে যায় নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের। বাবা মা দরজা ভেঙে বারান্দায় পৌঁছাতেই সব শেষ হয়ে যায়। নিহতের বাবা চেতন কুমার বলেন, তিন বোন গোসল থেকে খাওয়া সবই একসঙ্গে করত। সম্প্রতি মেয়েদের এই অস্বাভাবিক আসক্তি দেখে তাদের মোবাইল ফোন ব্যবহারের সময় কমিয়ে দিয়েছিলেন মা বাবা। এটাই সম্ভবত তাদের মনে গভীর কোনো একটা ক্ষোভের সৃষ্টি করেছিল। শোকে পাথর হয়ে যাওয়া বাবা চেতন কুমার বলেন, ওরা বলতো, কোরিয়া আমাদের জীবন, কোরিয়া আমাদের সবচেয়ে বড় ভালোবাসা, তুমি যাই বলো, আমরা এটা ছাড়তে পারবো না। এমনটা যেন কোনো বাবা বা মায়ের সঙ্গে আর না ঘটে। সন্তানদের কখনোই গেম খেলতে দেবেন না। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সহকারী পুলিশ কমিশনার অতুল কুমার সিং জানান, মেজ বোন প্রাচী মূলত বাকি 2 বোনকে নেতৃত্ব দিত। ধারণা করা হচ্ছে হত্যার এই মরণ খেলাতেও সেই তাদের পরিচালনা করেছে। মেয়েদের শোবার ঘরের দেয়ালে আমি খুব একা এবং আমার হৃদয় ভেঙে গেছে, এরকম হতাশাজনক অনেক বাক্য লেখা আছে। সিনিয়র পুলিশ অফিসার নিমিশ পাটাল জানিয়েছেন, নির্দিষ্ট কোনো গেমের নাম এখনও নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না, তবে এটি স্পষ্ট যে একটি কাল্পনীয় কোরিয়া জগতের মোহে তারা আচ্ছন্ন ছিল। মহামারীর সময় দীর্ঘ লকডাউন কিশোর কিশোরীদের মানসিকভাবে ইন্টারনেটের উপর নির্ভরশীল করে তুলেছে। এই তিন বোনও তো সে অনলাইন আসক্তির শিকার। স্কুলে যাওয়া বন্ধ করা, পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল তাদের এই পরিণতির আগাম সংকেত, যা সম্ভবত সময় মতো অনুধাবন করা সম্ভব হয়নি। গাজিয়াবাদের এই ঘটনাটি আধুনিক যুগের বাবা মায়ের জন্য এক সতর্ক বার্তা। প্রযুক্তির অবাধ ব্যবহার এবং অনলাইন জগতের ফ্যান্টাসি কিভাবে বাস্তব জীবনের চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং প্রাণ কেড়ে নেয়। বিভীষিকা ও প্রাচীদের মৃত্যু আবারও যেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।